তেল ছাড়া চিকেন বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। সেটার মধ্যে টক দই খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো রেস্টের জন্য। আধা ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি মেশাবো সেগুলো হলো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা আর ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস আমি ম্যারিনেট করা চিকেনের মধ্যে মিশিয়ে দেবো। গোটা গরম মশলাটা এই অবস্থাতেও দিতে পারেন, আদারওয়াইজ চিকেনটা কষানোর সময়তেও দিয়ে দিতে পারেন। আর এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, কাঁচা লঙ্কাই দিয়ে ব্যবহার করব আমি রান্নাটাকে। আর আলু ছাড়া তো চিকেন একদমই ভাবা যায় না। এর মধ্যে গুঁড়ো মশলা হিসাবে আমি দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই অবস্থাতে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়ে আমি 15 মিনিট রেস্টে রাখবো। তারপর কড়াটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনটাকে কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। আবারও খুব ভালো করে এগুলোকে মিক্স করে ঢাকা দিয়ে কষাতে হবে। যেহেতু এটাকে তেল ছাড়া করতে হবে সেহেতু এটাকে বারবার ধরে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে কাঁচা গন্ধটা একদমই না আসে। আমি এই অবস্থাতে সামান্য চিনি দিয়ে দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আবারও ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এটা যদি স্কিনওয়ালা চিকেন হয় তাহলে আরও বেশি টেস্টি হয়, যেহেতু স্কিনের একটা আলাদা টেস্ট থাকে। যে সমস্ত চিকেনে স্কিন থাকে সেই সমস্ত চিকেনগুলো যদি রান্না করা হয় আলাদা রকম একটা ফ্লেভার আসে, তো ওতেও সুন্দর হয়। আর এতেও অবভিয়াসলি সুন্দরই হবে, কিন্তু সেই স্কিন দেওয়া চিকেনের যে টেস্টটা পাবেন অতটা হয়তো পাবেন না, কিন্তু ভালো লাগবে খেতে। বারবার ধরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষানোর পর দেখুন আমি বারবার ধরেই দেখছি যে সিদ্ধ হয়েছে কি না। এটা একদম রেডি হয়ে গেছে। বারবার ধরে ঢাকা দিয়ে এটা কষানোর ফলে এতে একটুও জল দিতে হয়নি। যতটুকু ওই যে জায়গায় আমি ম্যারিনেট করেছিলাম সেটুকুই যা ধুয়ে একটু ঢেলে দিয়েছিলাম, আদারওয়াইজ কোনো এক্সট্রা জল দিতে হয়নি। দেখুন একদম তেল ছাড়া আমার চিকেন একদম তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।